আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকের স্টাডিটা আমি সকাল থেকেই শুরু করছি। তো ফার্স্টেই আমি একটু নাস্তা করে নিব। তো এইখানে আজকে আমি সব কিছু গুছিয়ে সুন্দর করে নাস্তাটা করব। এইখানে আমি চা নিয়েছি বিস্কিট দিয়ে খাওয়ার জন্য। আর এইখানে ওটস নিয়েছি আর কলা নিয়েছি। প্রথমে আমি চা এবং বিস্কিটটা খাবো, তার ১ ঘন্টা পরে আমি ওটস এবং কলাটা খাবো। তো আমি আগে থেকে সব কিছু রেডি করে নিয়েছি। তো চা আর বিস্কিটটা খাওয়া হয়ে গেলে আমি পড়তে বসবো। আজকে আমি একটা সাবজেক্ট পড়বো, আর এই সাবজেক্টটা আমার কাছে একটু হার্ড মনে হয়। এইখানে বিভিন্ন টপিক নিয়ে প্রশ্ন করা। তো চাইলেই পুরোপুরি বানিয়ে দেওয়া যায় না, কিছুটা মুখস্থ করে তারপরে বানিয়ে দিতে হয়। কিছু টপিক মুখস্থ রাখতে হয়। তো এইখানে আমি কখন কতটুকু পড়বো এবং কখন কি করব সেটা লিখে রাখছি। এইভাবে লিখে রাখলে আমার কাছে মনে হয় অনেক বেশি সুবিধা হয়। তো আপনারা কিভাবে আপনাদের স্টাডি রুটিনটা করেন এবং আমার স্টাডি ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এইখানে আমি ১ ঘন্টা খ নাম্বার প্রশ্নগুলো দেখব ভালো করে। এইখান থেকে কিছু মুখস্থ করব এবং কিছু আমি বুঝে রাখবো যাতে করে আমি বানিয়ে দিতে পারি। আর এইখানে আমি এখন লিখব। আর কিছু মেন টপিক আছে যেটা মুখস্থ রাখতে হয়, না হলে হয় না। পড়ার সাথে সাথে যদি আমরা লিখি তাহলে ওই পড়াটা অনেক বেশি ভালো মাথায় ঢোকে এবং হাতের লেখাটাও কিন্তু সুন্দর হয় এবং হাতের লেখাটা অনেক বেশি স্পিড হয়ে যায়। তো যত বেশি লিখবেন তত হাতের লেখা স্পিড হবে এবং অনেক বেশি সুন্দরও হবে হাতের লেখাটা। তো এইখানে আমি খ নাম্বার প্রশ্নগুলো ভালো করে দেখি। আর যে ক নাম্বার প্রশ্নগুলো থাকে ওইগুলো একদমই মুখস্থ করতে হয়। তো এইখানে আমি ১ ঘন্টার মতো খ নাম্বার প্রশ্নগুলো ভালো করে দেখেছি। এখন একটু আমি ব্রেক নিব। ব্রেক নেওয়ার সময় আমি কিছু খেয়ে নিব। তো এখানে আমি দাগ দিয়ে রাখছি যে আমার খ নাম্বার প্রশ্নগুলো শেষ। তো আমি যেই ওটস এবং কলাটা রেখেছিলাম আর তার সাথে একটা খেজুরও নিয়েছি। আমি কলাটা আলাদা খাবো, ওটসের সাথে কলাটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো এইটা আমার খাওয়া শেষ হয়ে গেলে যে গহ নাম্বার প্রশ্নগুলো আছে ওইটা আমি ভালো করে দেখব। তো আমি কলার সাথে একটু খেয়ে দেখলাম, একদমই ভালো লাগেনি। আর এই চাটনিগুলো কে কে পছন্দ করেন একটু জানাবেন। আমার কাছে তো মোটামুটি ভালোই লাগে। তো এটা আমি সবার শেষে খাবো। তো এইখানে এখন আমি গহ নাম্বার প্রশ্নগুলো দেখব। এইখানে আমি টিক দিয়ে রাখছি। আর এই গহ নাম্বার প্রশ্নগুলো অনেক বড় হয়, তো একটু সময় নিয়ে এই প্রশ্নগুলো দেখতে হয়। আর কয়ের জন্য আলাদা সময় বের করে তারপর পড়তে হবে, কারণ এগুলো যেহেতু মুখস্থ, এগুলো যেহেতু সম্পূর্ণ কিন্তু মুখস্থ করতে হয় না, একটু বুঝে তারপরে কিছু টপিক তো মুখস্থ করতেই হবে। তো এইখানে আমি ভালো করে রিডিং পড়ছি। আর কেউ কখনো মুখস্থ করতে যাবেন না, কারণ এতগুলো প্রশ্ন মুখস্থ করে রাখাটা সম্ভব না। তো যদি আপনি বুঝে তারপরে পড়েন, চাইলেই আপনি কিছু টপিক লিখে তারপরে বানিয়ে দিতে পারবেন। আর এই লাইনগুলোর মধ্যেই কিছু ইম্পর্টেন্ট টপিক থাকে, ওইগুলো আমি দাগিয়ে রাখি, ওইগুলো চেষ্টা করি মুখস্থ করে রাখার জন্য। আর বাকি আমি খ এবং গহ কখনোই মুখস্থ করি না, সবসময় বুঝেই পড়েছি এবং মোটামুটি আমি সুন্দর করে সেইটা বুঝে বানিয়েও দিতে পেরেছি। তো আমার কাছে মনে হয় মুখস্থর থেকে যদি আপনি বুঝে পড়েন ওইটা সবচেয়ে বেশি ভালো হয়। আর কারা কারা ভার্সিটিতে পড়েন তারা অবশ্যই জানাবেন এবং কার কাছে কোন সাবজেক্টটা ভালো লাগে কমেন্টে অবশ্যই বলবেন। তো এইখানে আমার পড়া শেষ, আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। টাটা।